হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আজকে কেটে নিচ্ছি সুরমা মাছ। আজকে বাজার থেকে অনেক দিন পর সুরমা মাছ আনছে, তাই আমি সুন্দর করে একটা একটা করে কেটে নিতেছি। বড় পলা মাছ তো প্রথমে শক্ত দেখা যায়, কিন্তু পরমে পানিতে ভিজানোর পর দেখা যায় নরম হয়ে যায়। এই যে আমি এখন সুন্দর করে ধুয়ে নিতেছি মাছগুলো। দেখেন মাছের ভিতর থেকে কী বের হইতেছে। ফ্রিজে রাখা মাছ, তাই আমি প্রথমে ধুয়ে নিতেছি। এখন আমি এই যে সবজিগুলো কেটে নিতেছি। বেগুন, যে বাজার থেকে বেগুন আনছি, সেই বেগুনগুলো কেটে নিতেছি। বেগুনও বেশি মোটা তাজা না, চিকন চিকন বেগুন। তো এই যে আমার বেগুন কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই যে নিতেছি ফুলকপি। ফুলকপিটা প্রথমে এই যে আমি আস্তে ফুলকপি ছাড়াই নিতেছি, একটু একটু করে। এই যে ছোটো ছোটো টুকরা করে নিতেছি। ছোটো ছোটো টুকরা করলে এর ভিতরে লবণ মরিচ সবই যায়। এই যে ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে আমার। এই যে ফুলকপি কেটে নিতেছি। দেখেন ফুলকপি কাটা শেষ। এখন আমি এই যে চুলায় রান্না করব, ছাই হয়ে গেছে অনেকটাই, একটু উঠাই নিলাম। এখন জালটা ধরাই দিতেছি। প্রচুর ধুমা। প্রথমে তো চুলা ধরাবে গেলে অনেক ধুমাই লাগে। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে দিতেছি। এখন আমি নাড়াচাড়া দেবো। যে নাড়াচাড়া দেয়, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর। তার আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এসব দিয়ে দিলাম। এই যে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, একবারে লাল টকটকা, এগুলো অনেক ঝাল। এরপর আমি তরকারি দিয়ে দিতেছি, আলু, বেগুন, কপি। ভালো করে নাড়ে নিতেছি যাতে সবগুলো মশলা ঢুকে। নাড়াচাড়া শেষ, তরকারি কষানো হয়ে গেছে আমার। এখন আমি মাছ দিয়ে দিতেছি। মাছ আগে কষাই নাই, এর জন্যে বেশি নরম মাছ তো। তরকারি কষানোর পর যে আমার তরকারি হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন আমার রান্না কমপ্লিট।